বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো খুবই গুরুত্বপূর্ণ, যদি খেয়াল করে শোনেন। অবশ্যই ভিডিওটি টানবেন না, শুনলে অবশ্যই বোঝা যাবে। আর এই আলোচনাটি দেখা গেছে কবি সাহিত্যিক যারা লেখালেখি করে এবং যারা আল্লাহর পথের কিছু লেখালেখি করে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সম্বন্ধে যারা লেখালেখি করে, তারা যদি দেখা গেছে তারা যদি ভাবে আমি কি তেমন কিছু বুঝি, আমি কি লিখব, আমি কি তেমন কিছু বলতে পারি যে আমি কি বলবো, দেখবেন যে একটা জিনিস প্র্যাকটিক্যালি প্রমাণ করবেন। একজন ব্যক্তি দেখা গেছে সে লন্ডন পিএইচডি নিয়েছে, বাংলাদেশের পড়া তো শেষ করেছে, লন্ডন পিএইচডি নিয়ে এসেছে, তারপরেও দেখা যায় কি একটা মানুষ ভাষণ দিতে পারে না, ওরকম মানুষের সাথে ওরকম করে কথা বলে ওরকম বোঝাতে পারে না। তার মানে তার জ্ঞান আছে প্রচুর, ভিতরে অনেক শিক্ষা, কিন্তু ওরকম কথা বলতে পারে না। আবার দেখবেন কি 4, 5, 6, 7 পর্যন্ত পড়ালেখা করেছে, তারা ভাষণ কি দেয়, তাদের কথা শুনে মানুষের মন হৃদয় নরম হয়ে যায় এবং তার কথাগুলো তারা অন্তরে জায়গা করে নেয় এবং জ্ঞান অর্জন করে। তাই আমি বলবো যে এটা কি করে সম্ভব, এত শিক্ষিত হয়ে মানুষকে একটা ভাষণ দেবে বা মানুষের সামনে একটা বক্তব্য দিবে, তার ভিতরে কেমন একটা কাঁপাকাঁপি, চাপাচাপি, ভালো করে কথা বলতে পারছে না, ওরকম বোঝাতে পারছে না, অথচ 6, 7 পর্যন্ত পড়েছে, তার ভাষণ শুনে মানুষ অন্তর ঠান্ডা হয়। এর মূল কারণ কি? তবে এই আলোচনাটি সকল স্তরের লোকেরই দরকার পড়বে। সেই কথাটি হলো, দেখুন যে কথা বলার জ্ঞান এবং বই লিখে যারা কবি সাহিত্যিক, তাদের যে এই বিষয়গুলো তাদের দরকার পড়বে। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হেরা পর্বতের গুহায় ছিলেন, তখন জিবরাইলের মাধ্যমে যখন আল্লাহ কিছু কথা তাকে শিক্ষা দিবেন, তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি উম্মি, উম্মি, আমি বুঝি না। আচ্ছা, তাহলে এই যে উম্মি শব্দটা বলেছে, অথচ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতেন না আল্লাহ, একমাত্র তার খাতিরে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতেন না। তাহলে আজকের যে কথাটি, যে তিনি কি বলেছিলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই নামটি তিনি পাঠ করার পরে তার জ্ঞানের পাঠগুলো মস্তিষ্কে খুলে গেছে, তখন অটোমেটিকলি তার ভিতরে সেই জ্ঞান কাজ করতে শুরু করেছে। তাই আমি বলবো, সেই রব্বি জিদনে এলমা, সেটি কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু, নাকি পৃথিবীর অনেক মানুষ এই নামের সাহায্য নিয়ে তারা জ্ঞান অর্জন করতে পারে? অজানা জ্ঞান, অজানা কথা, অজানা অনেক কিছু জানে না একজন মানুষ, যখন রব্বি জিদনে এলমা পাঠ করে যখন সে বক্তব্য বা লেখা শুরু করবে, ইনশাল্লাহ তার ভিতর থেকে আল্লাহ কথা বের করে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি বলতে চাই যে জগতে যদি কারো ওরকম মজলিসে কথা বলতে হয়, বা ওরকম স্টেজে কথা বলতে হয়, ওরকম রেকর্ডিংয়ে কথা বলতে হয়, বা ওনার কিছু লিপিবদ্ধ করতে ইচ্ছে করে, তখন তিনি যেন কমপক্ষে 1001বার এই নামটি তিনি যেন পাঠ করে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, তাহলে আল্লাহ কি করবেন? এই রব্বি জিদনি ইলমার মাধ্যমে আপনাকে আল্লাহ সেই জ্ঞান দান করবেন। আপনি কোন স্তরের জ্ঞান চাচ্ছেন, আধ্যাত্মিক, সামাজিক বা বৈজ্ঞানিক, কি ধরনের জ্ঞান আপনার দরকার, সেই ধ্যান ধারণাটা ভিতরে রাখবেন এবং আল্লাহকে একটি সরাসরি সেজদা করবেন, রুকু বাদে, একেবারে দাঁড়ানো থেকে শুরু করে সরাসরি আল্লাহর কুদরতি চরণে সেজদা করবেন। আর এই সেজদাটি তখনই করবেন 1001বার যখন আপনার এই নামটি পাঠ করা হবে, তখনই সেজদা করবেন। আচ্ছা, এরপরে আপনি স্টেজে যান বা আপনি যেখানে যাবেন, ইনশাল্লাহ আপনি যেখানে কথা বলবেন, ইনশাল্লাহ মানুষ আপনার কথা শুনবে,
শুনে তারা তাক লেগে থাকবে যে এই লোক এত সুন্দর করে কিভাবে কথা বলে, সে কি কখনো এরকম কথা বলেছিল, সে কি এরকম কোথাও এ ধরনের আলোচনা করেছিল, তিনি কি করে এত সুন্দর করে বয়ান করছে, আলোচনা করছে। কিংবা কেউ যদি বই লিখে, যদি সামাজিক নিয়ে লেখে, তবুও মানুষের মন কাড়বে। যদি তিনি আধ্যাত্মিক বা রুহানি জগৎ নিয়ে লিখে, তবুও মানুষের মন কাড়বে। আচ্ছা, তাহলে আমরা যদি আল্লাহর এই নামের সাহায্য নেই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অবশ্যই আল্লাহ খুশি হবে এবং জনগণ খুশি হবে। আরও একটি বিষয় দেখুন যে এই নামটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দিলেন, আর এই নামটি কি সেখান থেকেই কি এটা স্থগিত করে দিয়েছিল? না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শুরু করেছে। এবং এই পৃথিবীর কোনো মানুষ যদি জ্ঞানে আটকা পড়ে, যদি তার উপস্থিত জ্ঞানের প্রয়োজন হয় কারো, যে আমি এক জায়গায় গেলে কথাই বলতে পারি না, আর এই নামটি কমপক্ষে যে অল্প সময়ের মধ্যে দেখা গেছে 101 বার হইলেও পাঠ করা যাবে, তখন মনে মনে পাঠ করে সেখানে কথা বলতে শুরু করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার মুখে দিয়ে খই ফুটবে, এবং আপনি যদি লিখেন আপনার হাত দিয়ে সুন্দর লেখা হতে থাকবে, এবং মানুষ তা পড়ে এবং আপনার বক্তব্য শুনে মানুষ সন্তুষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি আমি আরও একটি কথা, সেই কথাটি হলো দেখুন যে এই নামটি আপনি পাঠ করতেছেন বেশ কিছুদিন, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা চিন্তা থাকবো কি পারবো না, তবে এরকম চিন্তাটি আপনি করবেন না। আর যদি আল্লাহ যদি তাহলে কোনো কাগজ দিয়েও মানুষকে হেদায়েত করতে পারে। আল্লাহ যদি চায় যে আমি একটা মূর্খ লোক দিয়ে আমি হেদায়েত করাবো মানুষকে, আল্লাহ যদি চায় তাই সম্ভব। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যে আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম, এই আলোচনাটি আপনি আরও যদি মনের দুর্বলতা থাকে তাহলে আরও একটি পরীক্ষিত আপনারা মনে রাখবেন। ধরেন আপনি এই নাম 5001 বার পাঠ করার পরে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে গেলে তখন ডান কাতে শোবেন এবং আপনার ডান কানের নিচে হাতটা রেখে আপনি ডান কাতে শুয়ে থাকবেন এবং এই নামটি পাঠ করতে করে পড়বেন। এবং সেই রাত্রে আপনি যদি দেখেন কোনো মানুষ বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যে কোনো আটকাচ্ছে না, তখন সেই স্বপ্নটি দেখে আপনি উঠেছেন, বা এরকম কিছু দেখেছেন যে কেউ কবিতা আবৃত্তি করছে, তার মুখে কোনো আটকাচ্ছে না, কেউ গান গাচ্ছে, তার মুখে কোনো আটকাচ্ছে না, মানুষ তাকে বাহবা দিচ্ছে, তখন দেখেছেন কাকে? অন্যদেরকে দেখেছেন, তারা এরকম ভাষণ দিয়েছে বা কিছু পাঠ করেছে, খুব সুন্দর হয়েছে, মানুষ তাকে বাহবা দিচ্ছে। তখন এটি আপনি কি বুঝবেন? তখনই বুঝবেন যে হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি 1001 বার যে পাঠ করেছেন, আপনার এটি আল্লাহ কবুল করেছে। তাহলে আপনি যা করেছেন বাস্তবে তা আপনাকে আত্মজগতে বা স্বপ্ন জগতে আপনাকে তা দেখিয়ে দেওয়া হলো। তবে আজকের এই আলোচনাটি এজন্যই করলাম, যারা কথা বলতে বা লিখতে দুর্বল তারা যেন সবল হয় এবং তাদের ব্রেনের মধ্যে আল্লাহ ভালো জ্ঞান প্রবেশ করিয়ে দেয়। তাই রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এই আলোচনাটি আপনাদের সামনে এনে ধরলাম। তবে আপনাদের কেমন লাগলো তাও জানাবেন, এবং এই জিনিসগুলো পরীক্ষিত কি উপকার পেলেন তবুও জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।